আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা যে কোনো মাসের ৮, ১৭ আর ২৬ তারিখে জন্মেছেন। এই সব মানুষদের রুলিং প্ল্যানেট হলো শনি, আর ২০২৬ হলো সূর্যের বছর। এখানে একটা ব্যাপার আছে, কিন্তু অনেকেই মনে করেন যে সূর্যের বছরে শনিদের কেমন যাবে, ভালো যেতে পারে কি? কারণ যদি আমরা জ্যোতিষ দিয়ে বিশ্লেষণ করি তাহলে কিন্তু সূর্য আর শনি শত্রু, কিন্তু নিউমারোলজির মতে কিন্তু আমরা সংখ্যাটাকে, ওদের যেই কোয়ালিটিগুলো, সেই জিনিসগুলোকে দেখি, ওইভাবে গ্রহের শত্রুতা কিন্তু এখানে বিচার করা হয় না। তো সূর্য হচ্ছে কি? সূর্য হচ্ছে কনফিডেন্স, কোনো কাজ করার আরও আগ্রহ, একটা নাম্বার 1 হচ্ছে একটা নিউ বিগিনিং, নতুনভাবে কোনো কাজ আপনি শুরু করছেন, এনার্জি, লিডারশিপ। আর শনি বা স্যাটার্ন কি? ও হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন, কোনো কাজ করেই যাওয়া, তারপরে পরিশ্রমী, তারপরে হচ্ছে আপনার কর্মফলদাতা। তো যখন আপনার কনফিডেন্সের সাথে পরিশ্রম মিশে যাবে, তো তখন কি হতে পারে ভাবুন তো একবার। সূর্যের বছরে এই শনি দ্বারা পরিচালিত মানুষদের জীবনে কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে, যেখানে আপনি পুরনো যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন, নতুনভাবে কোনো কিছু শুরু করবেন। আর এই বিষয়ে পুরো জানতে ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না, কারণ এখানে আমি স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, কেরিয়ার, শিক্ষা সব কিছু নিয়েই আলোচনা করব। যারা যে কোনো মাসের ৮, ১৭ আর ২৬ তারিখে জন্মেছেন তাদের মূলাঙ্ক হলো ৮, আর এদের অধিপতি হলো শনি। এই মানুষরা কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল, নীতিবান এবং পরিশ্রমী, কিন্তু জীবনে সাফল্য পান একটু দেরিতে। কিন্তু এই দেরিতে কথাটার মানে কিন্তু এই ২০২৬ সালে পুরো পাল্টে যাবে। আর ২০২৬ হলো ওয়ান মানে নতুন শুরু, নতুন দিক, নতুন সাফল্য। প্রথমেই বলবো ক্যারিয়ারের কথা। ২০২৬ সালে কিন্তু এই ৮ সংখ্যার মানুষদের ক্যারিয়ারের জন্য একটা বিশাল ভালো সময়। নতুন চাকরি পেতে পারেন, প্রমোশন হতে পারে, নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন, কোনো নতুন স্কিল ডেভেলপ করতে পারেন, বিদেশে যেতে চাইলে যেতে পারেন। বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট এই সময়টা কিন্তু আপনি বড় কোনো কাজে হাত দিতে পারেন, সেখানে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যারা ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু শুভ। আপনি যদি পার্টনারশিপে যেতে চান যেতে পারেন, ইনভেস্টমেন্ট করতে চান নতুন করে করতে পারেন, বিজনেসেও দেখবেন একটা গ্রোথ আসছে। শুধু খুব ঠান্ডা মাথায় কিন্তু ডিসিশনটা নিতে হবে। টাকা পয়সার দিক থেকে বলবো যে শনি গ্রহ কিন্তু ভীষণ নিয়ম, পরিশ্রম, ডিসিপ্লিন এগুলো পছন্দ করে। তাই যেই মুহূর্তে আপনার আগের বছরগুলোর তুলনায় ইনকাম বাড়বে, তখন দেখবেন আপনি সঞ্চয়ও করতে পারছেন এই বছরটাতে। আপনার যদি কোনো পুরনো লোন থেকে থাকে সেটাও কিন্তু কমার সম্ভাবনা এই বছরে আছে। নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে, টাকা পয়সা জমানোর কথা চিন্তা করলে, সেটাও কিন্তু এই বছরে বিশেষ ভালো ফল দেবে। তবে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না, বা টাকা বেশি হয়ে যাওয়া, হঠাৎ করে টাকা ডাবল হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই জাতীয় কোনো কাজ কিন্তু করবেন না। কারণ মনে রাখবেন যে শনি কিন্তু পরিশ্রম করে আপনি যেই কাজ করবেন সেইটাতেই বেশি ভালো ফল দেবে। কোনো ফাটকা, টাকা বেড়ে যাওয়া বা শেয়ার বাজার, এইগুলো কিন্তু খুব একটা করতে যাবেন না, তাহলে সেখান থেকে ভালো ফল নাও পেতে পারেন। ২০২৬ সালে কিন্তু আপনার সব থেকে বেশি আর্থিক লাভ যেটা আসবে সেটা হলো আপনার দক্ষতা, আপনার পরিশ্রম এবং আপনার সঠিক পরিকল্পনা থেকে। এবার বলবো যে এই ৮ সংখ্যার মানুষদের ২০২৬ সালে সম্পর্কগুলো কেমন যেতে পারে। তো দেখা যায় যে প্রেমজ ব্যাপারে এই ৮ সংখ্যার মানুষরা কিন্তু ভীষণ গভীর, সিরিয়াস আর একটু বাস্তবধর্মী হয়ে থাকে। রোমান্টিকতা আছে, কিন্তু প্রকাশটা একটু কম, এটা ধরে নেওয়া যেতেই পারে। তো ২০২৬ সালে কিন্তু এই ৮ সংখ্যার মানুষদের জীবনে কোনো স্ট্রং কানেকশন আসতে পারে। পুরনো সম্পর্ক যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটা দূর হবে। আপনি বিয়ে করার জন্য যদি কোনো পরিকল্পনা করে থাকেন সেটাও করতে পারেন, এবং পুরনো সম্পর্কগুলোর মধ্যে কিন্তু একটা বন্ডিং যেটা, সেটা ভালো হতে পারে। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে
বিশ্বাস কিন্তু একটু আনতে হবে, মানে সম্পর্কের মধ্যে কিন্তু আপনাকে পার্টনারকে একটু বিশ্বাস করতে হবে। ওভার থিঙ্কিংয়ের সমস্যা যদি থেকে থাকে সেটা থেকে বেরিয়ে আসুন, তাহলে দেখবেন সম্পর্কটা আরও সুন্দর হবে। চলুন এবার দেখা যাক 2026 সালে এই 8 সংখ্যার মানুষদের স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই বলি, ঘুম হওয়াটা খুব জরুরি, ঘুম কিন্তু বাদ দেবেন না। স্ট্রেস একটু কমাবেন, যদিও সেরকম একটা স্ট্রেস এবছর হওয়ার মতো নয়। সব থেকে বেশি আনন্দের কথা হলো যারা পুরনো মানে যে কোনো আপনার হাড়ের রোগ, ব্যথা এইসব জিনিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ধীরে ধীরে একটু মুক্তি, মানে খুব বেশি ব্যথায় যারা ছিলেন তাদের একটু জিনিসটা একটু কমের দিকে আসবে। মানে এই হাত পা ব্যথা, বাতের ব্যথা, এই টাইপের জিনিস থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পেতে চলেছেন এই 2026 সালে। মানসিক শান্তিও কিন্তু এবছর আপনার বাড়বে, তবে হাঁটা, মেডিটেশন এগুলো যদি করে থাকেন এগুলো বাদ দেবেন না। আর সব থেকে কি বড় ব্যাপার জানেন তো, আমরা এই যে কথাগুলো বলি এগুলো তো একটা মোটের ওপর সবার কথা চিন্তা করেই বলা হয়, কিন্তু আপনার ব্যক্তিগত চার্ট কিন্তু অনেকটাই কথা বলে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আমায় বলেন যে যেটা বলা হলো, এইটা যেটা বলা হচ্ছে এটা সব 8 সংখ্যার মানুষদের সাথেই প্রযোজ্য হবে, কিন্তু বলুন না যে সবার তো একরকম হতে পারে না, সবার তো একই রকম রেজাল্ট দেবেন না, 19-20 তো হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত চার্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি স্টুডেন্টদের কথায়। প্রচুর পরিশ্রম করলে কিন্তু স্টুডেন্টদেরও এই বছরটা ভালো যাবে। ডিসিপ্লিন নিয়ে, ডিসিপ্লিন সহকারে যদি মানে পরিশ্রম করা যায়, তাহলে কিন্তু স্টুডেন্টদের জন্য এবছরে কিন্তু একটা বিশাল সাফল্য দেখা যাচ্ছে। যারা পরীক্ষা দিয়েছেন, কোনো তাদের রেজাল্ট ভালো আসতে পারে, বা নতুন কোনো পড়াশোনা করতে চাইছেন কোনো বিষয় নিয়ে, প্রত্যেকের জন্যই কিন্তু এই বছরটা ভালো হবে। অনেকেই না এই শনির কথা শুনেই ভয় পেয়ে যায়, খুব ভয় পেয়ে যায়, ভাবে যে শনি কি ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর গ্রহ, শনি আমাদের শত্রু। কিন্তু আসলে কিন্তু তা না। এই শনি গ্রহ হলো আমাদের বড় শিক্ষক। শনি কিন্তু আমাদের পথ দেখায়, আমাদের শান্তি দেয়। আমরা যদি ডিসিপ্লিন অনুযায়ী পরিশ্রম করি, কোনো শর্টকাট না নিই, তাহলে এই শনি কিন্তু বিরাট সাফল্য এনে দেয় আপনার জীবনে। সূর্যের এই বছরে মানে 2026 সালে এই শনি পরিচালিত মানুষরা কিন্তু কঠোর পরিশ্রম করবে। দেখবেন আপনাদের মধ্যে একটা পরিশ্রম, এমনিতেই শনির মানুষরা যদি বেশি পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তাহলে তো ভালো হয়। আর এই সূর্যের বছরে কিন্তু এই মানুষরা যদি কঠোরভাবে পরিশ্রম করে, মানে একদম ডিসিপ্লিন অনুযায়ী কোনো কাজ করেই যায়, তাহলে দেখবেন যে একটা স্পটলাইট তাদের উপরে এসে পড়ছে। সূর্যের যে আলো, যে প্রকাশ, যে স্পটলাইট, সেটা তাদের মধ্যে এসে পড়ছে, যেটা সাধারণত শনি পরিচালিত মানুষরা পান না। তো কিন্তু এই বছরে যদি মানে সূর্যের প্রকাশ তার সাথে শনির ডিসিপ্লিন এই দুটো মিলে যায়, তাহলে কিন্তু মানে যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো ভালো কিছু, ভালো চেঞ্জ আপনি আপনার জীবনে আনতে পারেন। অনেক বছর পরে কোনো ভালো কাজের স্বীকৃতি বা রেজাল্ট আপনি এবার পেতে পারেন, যেটা আপনি মানে অনেক দিন ধরে আপনি করে যান পরিশ্রম, কিন্তু সেই স্বীকৃতি বা সেই রেজাল্ট আসতে একটু দেরি হয়, কিন্তু এই বছরে কিন্তু এটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। 8 মূলাঙ্কের মানুষদের কিন্তু এই 2026 সালে পুরনো যে কার্মিক বাধাগুলো আছে সেগুলো কেটে যেতে পারে, নতুন নতুন পথ খুলবে এবং আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। অনেক নামকরা ব্যবসায়ী, নেতা, বড় বড় পার্সোনালিটি, তারা দেখবেন এই 8 নম্বরের। আর এই 8 নম্বর যেমন আমাদের প্রচুর পরিশ্রম করায়, আর এই পরিশ্রমে কিন্তু এই সূর্যের বছরে আপনার পাওয়ার হয়ে দেখা দেবে। এবার এই 8 সংখ্যার মানুষদের জন্য 2026 সালের আমি কিছু সহজ টিপস দিচ্ছি, যেগুলো মেনে চললে কিন্তু 2026 সালে এই সাফল্য আপনার আরও দ্রুত আসবে। মেডিটেশন করুন, অন্তত 10 মিনিট হলেও রোজ মেডিটেশন করুন। দরিদ্রকে দান করুন, লোক দেখিয়ে নয়, এমনিই দান করুন। আর হচ্ছে আপনার লাকি দিন যেটা, সেটা হচ্ছে শনিবার। আপনি কোনো বিশেষ কোনো কাজ করার থাকলে এই শনিবার দিনটিকে বেছে নিতে পারেন। লাকি কালার যেটা, সেটা হচ্ছে ধূসর, কালো আর নীল। লাকি নাম্বার হলো 1, 3, 4, 5 আর 8। আর লাকি ক্রিস্টাল হলো ব্ল্যাক টার্মালিন বা ল্যাপিস লাজুলি। এই দুটো ক্রিস্টালের ব্যবহারও আপনি করতে পারেন। এই দুটো ক্রিস্টাল আপনাকে গ্রাউন্ডেড থাকতে সাহায্য করবে। রাতে ঘুমোতে যাবার আগে পা ধুয়ে ঘুমোতে যাবেন, এতে কিন্তু আপনার শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে যায়। তারপর ঘুমোতে যাবেন, দেখবেন মনটা হালকা হয়ে যাবে। আর একটা কথা হলো, অবশ্যই সৎ পথে থাকবেন, কোনো রকম অসৎ কাজ
মিথ্যে কথা বলা, শর্টকাট উপায় নেওয়া, এগুলোর থেকে দূরে থাকবেন। দেখবেন এই বছরটা কিন্তু আপনাকে দারুণ রেজাল্ট দেবে। আর একটা কাজ করতে পারেন, এই শনির মানুষদের কিন্তু এনার্জি ভীষণ হেভি হয়। তো আপনি কি করবেন, সপ্তাহে একদিন ঘরের মধ্যে ধরুন একটু জলের মধ্যে একটু সল্ট, ব্ল্যাক সল্ট সেটা রেখে দিলেন, সারা রাত রেখে দিলেন, পরের দিন ওটা ফেলে দিলেন। এটা কিন্তু আপনি সপ্তাহে একদিন করতে পারেন। এতে কি হয়, আপনার ঘরের, মনের, যে ঘরে আপনি রাত্রে ঘুমান, আপনার সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু রিলিজ হয়ে যাবে। আর কি করবেন, ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঘর কিন্তু গুছিয়ে রাখবেন। আপনার বইয়ের তাক, জামা কাপড়, আলমারি, বিছানা, এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করে রাখবেন। সবারই উচিত এটা পরিষ্কার করে রাখা, কিন্তু শনি পরিচালিত মানুষদের যদি বিশেষ করে ঘর অগোছালো হয়, তাদের এনার্জি কিন্তু আরও হেভি হয়ে যায়। তো খুব ছোট ছোট এই ছোট্ট ছোট্ট উপায়গুলো করে আপনি কিন্তু 2026 সালটাকে একদম আপনার বছর করে ফেলতে পারেন। আর ভিডিওটি লাইক করে দেবেন যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি একটুও প্রয়োজনীয় মনে হয়। আপনার যদি কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এই 8, 17 আর 26 তারিখে জন্মগ্রহণ করে থাকে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে আরও এইরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।